Salte 23rd November 2024 Chani Salo Kaubru Expert Committee ni Chairman Bromnang MLA Promotriang ni Ringmono Zoto Bruni Kauno Hamyoknai Brum Sungni NGO Tuiparo Yachauye Thumlaiha Agartala TFDPC Thumnuwo Khaksangmo Yaphaimo Pandapo Khatiyoha Bo Pandawo Tripura Assembly ni MLA TTA DC ni EM MDC Ong Tongnai Rao Joto Su Bru Rao Su Le Thumlai Phaiha Akhe Joto Bru ni Hugra Jagra Rao Pho Thumlai Phaiha Bo Pandanim Singdiyo Kaubru Expert Committee ni Director Bruni Kauno Buskang Snuyoknai Boshi Arakeba Buskang Academic Year Nchiyo Je Bru Tongmo Snung Nuwo Thungyoknai Thirkheha Hiye Sakuk Nariha Army Binim Kubai Thangbai Sakukmo Kaut Marono Haidi Chungkhnaya Nailena Bode Nangmo Kaut Marau Akhe Siano Sionai Nuyanai ni Boye Joye Krungphai Tongdi Chini Smai TV YouTube channel by Kaubru Director নিজে অবাক হয়েছে যেহেতু গাইডলাইন যদি না থাকে আগে তো হয়ে গেছে না ওগুলো তো আমরা মানে রিভার্ট করতে পারবো না কিন্তু নতুন যদি দিতে যায় অনেকেরই ডিমান্ড আসছে আগামী দিনে আসবে কিছুদিন আগে আমাদের ভার্চুয়ালি একটা ডিমান্ড এসছে রিটেল আসেনি রামফলরাও নাকি সেপারেট ল্যাঙ্গুয়েজ চাইছে এরকম ডিমান্ড আসতেই পারে দোষের কিছু নেই তো আমি তখন কি বললাম আমরা তখন একটা কমিটি স্টেট লেভেল কমিটি একটা বানিয়ে তৈরি করে প্রপোজ করে গভর্নমেন্টের কাছে পাঠিয়েছি ফাইলটা সিএম অফিসে আছে সেটা অ্যাপ্রুভ হয়ে গেলে তো কমিটি বসে একটা গাইডলাইন বানাবে সেটা হচ্ছে অ্যাসপেক্টটা কি কি মানে উপর জিনিসের উপর ভিত্তি করে কাউব্রু বা অন্যান্য মাইনরিটি ল্যাঙ্গুয়েজকে আমরা ল্যাঙ্গুয়েজ স্ট্যাটাস দেব এবার কাউব্রুর ক্ষেত্রে কাউব্রু আমাদের একটা এক্সপার্ট কমিটি হয়েছে যেটা আমাদের মাননীয় এমএলএ স্যার শ্রী মনোজ দেওয়ান হচ্ছে এটা চেয়ারম্যান এটারও আমাদের বেশ কয়েকটা মিটিং হয়েছে তার মধ্যে 3rd অক্টোবর যে মিটিংটা হয়েছে সেটা অনেকটা ফ্রুটফুল হয়েছে যেমন ধরুন আমরা ডিসিশন নিয়েছি ওদিন যে এলিমেন্টারি লেভেলে মানে প্রাইমারি লেভেলে স্কুলে আমরা কাউব্রু চালু করব এবার ধরুন চালু করতে গেলে কি লাগবে চালু করতে গেলে আমরা আইডেন্টিফাই করতে লাগবে কোন কোন স্কুলে কাউব্রু স্পিকিং স্টুডেন্ট আছে সব জায়গার জন্যই সারা ত্রিপুরা সব জায়গায় নেই কিছু কিছু কনসেন্ট্রেটেড এরিয়া আছে যেখানে হয় সেগুলো একটা সার্ভে কাউব্রু যে এক্সপার্ট কমিটি আছে সেই কমিটির একজন মেম্বার কিন্তু মানে ওনারা তৈরি করে আমাদের দিয়েছি আমরা ওটা স্টাডি করেছি দেখেছি অনেকগুলো স্কুল আছে যেখানে স্টুডেন্টের মানে কাউব্রু মাদার টাং কাউব্রু তারা পড়াশোনা করছে 1 to 5 তা আমরা ওইটাকে আমরা যে কমিটির যে রিপোর্টটা আমাদের দিয়েছে যে হার্ডওয়ার্ক করে বের করেছে সেটা আমরা অ্যাকসেপ্ট করেছি রেখেছি কিন্তু সেটা অফিশিয়ালি ফর্মালি করতে হলে অ্যাকচুয়ালি কি 1 to 5 এ যদি কোনো কিছু চালু করতে হয় সেটার পারমিশন লাগে এলিমেন্টারি এডুকেশন ডিপার্টমেন্টে আমরা প্রপোজাল পাঠাবো এলিমেন্টারি এডুকেশন ডিপার্টমেন্ট ওটাকে অ্যাকসেপ্ট করবে তো আমরা এলিমেন্টারি এডুকেশন ডিপার্টমেন্টকে আমরা চিঠি লিখেছি এবং গত পরশুদিনও আমি এটাকে নিয়ে ওদের জয়েন্ট ডাইরেক্টরের সঙ্গে কথা বলেছি মানে ওরা কি স্ট্যাটাস মানে ওরা নিজেরা সার্ভে যদি করিয়ে দেয় আমাদের বলছে আমরা ডিস্ট্রিক্ট এডুকেশন অফিস থেকে ইনফরমেশনগুলো কালেক্ট করে কম্পাইল করে আমাদের দেবে আমাদের যখন দিয়ে দেবে আমরা জেনে যাবো যে সারা ত্রিপুরাতে এক্সাম্পল মানে উদাহরণ হিসেবে 100টা স্কুল আছে যেখানে কাউব্রু ইন্ট্রোডিউস করা যেতে পারে ফর এক্সাম্পল আমি বলছি ফিক্সড ফিগার না বা এটা কম হলে বেশি হতে পারে এবার নেক্সট প্রশ্ন আসছে যে ওই স্কুলগুলো যখন শুরু হবে কাউব্রু তাহলে বইপত্র কি হবে কারণ প্রাইমার লেভেলে মানে প্রাইমার যেটাকে বলি আমরা সেটা তো তৈরি করতে হবে বই তৈরি করতে হবে সেই বইয়ের ব্যাপারেও ওই দিন আমরা 3rd অক্টোবরে যে মিটিং হয়েছিল সেই মিটিং এ একটা কমিটি প্রপোজাল দেবে আমরা চেয়ারম্যান এবং ওনার কমিটি থেকে আমরা পেয়েছি সেটাও আমরা ফাইল পাঠিয়ে দিয়েছি সিএম অফিসে যেটা এডুকেশন ডিপার্টমেন্ট সিএম এর কাছে তো ওখানে চলে গেছে এবং ওখানে আমরা কথা বলেছি এটা হয়তো আগামী 1 সপ্তাহের মধ্যে অ্যাপ্রুভাল হয়ে চলে আসবে once the approval comes approval আসলে পরে আমরা ওই কমিটিকে আমরা নোটিফিকেশন জারি করে দেব ওই কমিটি তখন বই তৈরি করবে কাউব্রু করে বই তৈরি করবে বই তৈরি করলে বই তৈরি হলে পরে এটা আমাদের ডিপার্টমেন্ট থেকে
বইগুলো প্রিন্ট হবে, মানে সরি ম্যানুস্ক্রিপ্টটা তৈরি হবে। এরপরে আমরা বই প্রিন্ট করবে, কার দায়িত্ব সেটা আলোচনা করার মাধ্যমে ওটা আমরা ঠিক করবো। তাহলে এখন আমরা এই জায়গায় আছি যে মানে স্কুলে কোন স্কুলে চালু হবে সেটা আইডেন্টিফিকেশনের প্রক্রিয়া চলছে, যে হয়ে যাবে, বেশি দিন লাগবে না। নেক্সট হচ্ছে বসে ওই জায়গার মধ্যে মানে একটা জিনিস মনে রাখবে যে এনইপি এখন তো ন্যাশনাল এডুকেশন পলিসি আসছে, যে ন্যাশনাল এডুকেশন পলিসি অনুযায়ী সিলেবাসটা বইগুলো তৈরি হবে, এটা গাইডলাইন্স আছে, আমরা দিয়ে দেবো কমিটি। এরপর আসছে টিচার। টিচারের ক্ষেত্রেও আমরা করেসপন্ডেন্স করেছি, কারণ এবার আমরা কম্পিউটারের ক্ষেত্রে বা অন্যান্য ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যেটা সমস্যাটা মানে দেখেছি বা ফিল করেছি, সেটাও আমি আপনাদের কাউন্ট্রুরও সেম হবে, এটা মানে ভিন্ন কিছু না। কারণ আমি দেখছি অনেক স্কুলে স্টুডেন্ট আছে কিন্তু টিচার নেই, বা একজন মাত্র টিচার স্টুডেন্ট আছে 200-র উপরে, তাই একজন টিচারের পক্ষে সম্ভব না। এই যে আনইকুয়াল ডিস্ট্রিবিউশন যেটা, সেটাকে আইডেন্টিফাই করার জন্য আমরা মানে ফাইল একটা পাঠিয়েছি। যে আর আমাদের অলরেডি মানে আমরা প্রজেক্টও আমরা মোটামুটি শেষের পথে, মানে সারা ত্রিপুরাতে আমি আপনাদের একটু ইনফরমেশনটা দিচ্ছি যে আপনাদের সুবিধা হবে। একটা পোর্টাল আমরা বানাচ্ছি, একটা অ্যাপ না, ওয়েব পোর্টাল, যে পোর্টালের মধ্যে মাদার টাং এর উপর ভিত্তি করে টিচার কোন কোন জায়গায় আছে, মাদার টাং এর উপর ভিত্তি করে স্টুডেন্ট কোন কোন স্কুলে আছে, এটা আমরা পুরো একটা ডিস্ট্রিবিউশন, এটা যখন ওয়েবসাইট মানে চালু হয়ে যাবে তখন আমি চেয়ারম্যান স্যারকে সবাইকে আমরা একবার জেনে গেলে সবাই দেখতে পারবে কোন কোন স্কুলে কাউন্ট্রু বা অন্যান্য ল্যাঙ্গুয়েজের স্টুডেন্টরা পড়ছে এবং টিচার কোন জায়গায় আছে। অনেক সময় দেখা যায় কোন স্কুলে টিচার নেই কিন্তু স্টুডেন্ট আছে, আবার কোন স্কুলে টিচার আছে কিন্তু স্টুডেন্ট নেই। তো ওই ব্যাপারে আমরা সেকেন্ডারি এবং এলিমেন্টারিকে আমরা করেছি, কন্ট্যাক্ট করেছি যে টিচারগুলো আইডেন্টিফাই করে দেওয়ার জন্য, যাদের মাদার টাং কাউন্ট্রু। তো এটাও এই প্রক্রিয়াটা হয়ে গেলে তিনটা জিনিস সাইমালটেনিয়াসলি চলছে। আমাদের যে যোগাযোগ স্যারের সঙ্গে আছে রেগুলার, উনিও আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে কন্টিনিউয়াস, ফোন করে। তারপর ইউনিভার্সিটির একজন অ্যাসোসিয়েট প্রফেসর আছে লিঙ্কন রিয়াম, উনিও আমার সঙ্গে যোগাযোগ রাখে, মানে ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ রাখে, চলছে, মানে একদম সবকিছু ঠিকভাবে এগোচ্ছে। ইটস নট ভেরি মানে সিস্টেমটা মানে কাউন্ট্রু টু বি রিকগনাইজড এজ সেপারেট মাইনরিটি ল্যাঙ্গুয়েজ, এটা নরমালাইজ হওয়া বা ফর্মালাইজ হওয়া এটা খুব বেশি সময় লাগবে না আশা করি। এই আমার মানে বক্তব্য, আমাদের বক্তব্য থেকে আমরা চেষ্টা করছি টু হেল্প ইউ আউট। দ্যাটস অল ফ্রম মি। থ্যাংক ইউ।